কালকে যতটুকু বলা হচ্ছে তারপর থেকে যেটুকু বাকি আছে সেটুকু শোনানো হবে। अगर पेशाब की छींटे सुई की नोक के बराबर पड़ जावे कि दिखने से दिखाई ना दे तो उसका कोई हर्ज नहीं, धोना वाजिब नहीं। যদি পেশাব এমন পরিমাণ লাগে যেটা সুইয়ের আঘাত থেকেও যদি কম হয়, দেখা চেষ্টা করলেও দেখা সম্ভব যদি না হয়, ওই রকম যদি বা ছিটে লাগে তাহলে ধোয়ার প্রয়োজন নেই, নামাজ হয়ে যাবে। अगर दिलदार नजासत लग जावे जैसे पाखाना खून तो इतना धोए कि नजासत छूट जावे। दिलदार नजासत बोलते যে নাপাকি দেখা যায়, যে নাপাকি দেখা যায় মানে তার নিজস্ব শরীর থাকে। নিজস্ব শরীর কিছু থাকে, পায়খানা বা রক্ত, রক্ত অনেক সময় জমে গিয়ে ঠানা হয়ে যায়, এগুলোকে বলা হয় দিলদার নাপাক। যদি বা এমন কোনো জায়গায় লেগে যায় তো কি করতে হবে, তো ইতনা ধোবে কে নাজাসাত ছুট যাবে, এতবার ধোয়া যেন নাপাকি ছেড়ে যায়। और धब्बा जाता रहे, चाहे 2 दफा में चाहे যে দফা में ছুটে। যে কবার ধুইতে হবে সেই কবার ধো, যেন তার থেকে কি হয়, নাপাকি যেন ছেড়ে যায়। ছেড়ে গেলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। जब नजासत छूट जाएगी कपड़ा पाक हो जाएगा, যখন নাপাক সরে যাবে তখন কাপড় পাক হয়ে যাবে। और बदन में लग गई हो तो उसका यही हुक्म है, যদি বা শরীরে কোনো জায়গায় লেগে যায় তার হুকুম একই, ধুয়ে দিলে সরে গেলেই কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। अलबत्ता अगर पहले ही दफा में नजासत छूट गई तो 2 मर्तबा और धो लेना बेहतर है। যদি বা ধোয়ার সময় প্রথমবারে যদি নাপাকি সরে যায় তারপরেও আরো দুবার ধোয়া ভালো, আরো দুবার ধোয়া ভালো। और अगर 2 मर्तबा में छूट गई तो एक और धोवे, गर्ज के 3 मर्तबा पूरा कर लेना बेहतर है। যদি দ্বিতীয়বার ধোয়ার সময় যদি ছেড়ে যায় তাহলে 3 বার পুরো করে নেওয়া। কারণ হলো এই যে যেন এদিক ওদিক করে 3 বার কমসে কম পুরো করে নেয়, 3 বার পুরো করে নেওয়াটাই उत्तम। अगर ऐसी नजासत है कि कई मर्तबा धोने और नजासत के छूट जाने पर भी बदबू नहीं गई, যদি এমন নাপাকি হয় যে যেটা অনেকবার ধোয়ার পরেও তার গ্যাস যদি না কাটে, बदबू नहीं गई मतलब गैस যদি ना काटे, या कुछ धब्बा रह गया तब भी कपड़ा पाक हो गया। বদবু অনেকবার ধোয়ার পরেও তার গ্যাস কাটেনি কিন্তু নাপাকি চলে গেছে, বা কিছু দাগ, নাপাকের দাগ কিছু লেগে রয়েছে, দাগটা পুরোপুরি ওঠেনি কিন্তু অনেকবার ধোয়া হয়েছে, কি হয়ে যাবে, কাপড় पाक हो जावे। साबुन वगैरह लगाकर धोना या धब्बे छोड़ाना और बदबू दूर करना जरूरी नहीं। साबान দিতে হবে, সার্ফ দিতে হবে, ওতে গ্যাস ছড়াতে হবে বা দাগ তুলতেই হবে, এরকম কোনো জরুরি নয়। अगर पेशाब के मिसल कोई नजासत लग गई जो दिलदार नहीं है और 3 मर्तबा धोए और हर मर्तबा निचोड़े और तीसरे मर्तबा अपनी ताकत भर खूब जोर से निचोड़े तब पाक हो गया। যদি বা পেশাব বা পেশাবের মতো কোনো নাপাকি এরকম পাতলা নাপাক লেগে যায়, যাওয়ার পরে লেগে গেলে কি করতে হবে, সেই কাপড়টাকে 3 বার ধুইতে হবে। 2 বার, একবার ধুয়ে নিচড়ে নেবে, দ্বিতীয়বার ধুয়ে আবার নিচড়বে, তৃতীয়বার ধোয়ার পরে শরীরের শক্তি অনুযায়ী জোরে করে নিচড়তে হবে, জোরে করে निचोड़ते हुए। अगर खूब जोर से ना निचोड़े तो कपड़ा पाक ना होगा, यदि वह शेष पारे যদি বা নিজের শক্তি অনুযায়ী জোরে 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 যদি না নিচড়ে তাহলে কাপড় পাক হবে না। अगर नजासत ऐसी चीज में लगी है
जिसको निचोड़ नहीं सकता, जैसे तख्ता, चटाई, जेवर, मिट्टी या चीनी वगैरह के बर्तन, बोतल, जूता वगैरह। যদি বা নাপাক এমন জিনিসের উপরে লাগে যে জিনিস ধুয়ে নিচড়ানো সম্ভব নয়, যেমন তোক্তা, কাঠের তোক্তা তোমরা জানো, পাটি বা কালীন, সোনা চাঁদি বা কোনো গহনা, মাটির কোনো বর্তন বা চিনে মাটির কোনো জিনিস, কোনো বর্তন বা বোতল বা জুতো, এরকম ধরনের জিনিস যদি নাপাক লেগে যায় तो की करे पाक करवे। तो उसके पाक करने का तरीका ये है कि एक मर्तबा धोकर ठहर जावे, एक बार धुए दाঁড়িয়ে যাবে, একবার ধুয়ে নিজে অপেক্ষা করবে। फिर जब पानी टपकना बंद हो जावे तब फिर धोवे। যখন একবার ধুয়ে ছেড়ে দেবে ওকে বা দাঁড়িয়ে যাবে, একটু দেরি করবে, যখন পানি ঝরা ওর থেকে শেষ হয়ে যাবে আবার সেটাকে একবার ধুয়ে দেবে। এরকম করে 3 बार যখন হয়ে যাবে पाक हो जाए। इसी तरह 3 दफा धोए तो चीजें पाक हो जाएगी। पानी की तरह जो चीज पतली और पाक हो उससे भी नजासत का धोना दुरुस्त है। पानी যেমন কোনো জিনিসকে পাক করতে পারে, পানি যেমন কোনো জিনিসকে পাক করতে, পানির মতো যদি কোনো জিনিস এরকম পাতলা জিনিস হয় সেই জিনিস দিয়েও কাপড়কে পাক করা যেতে পারে, কাপড়কে পাক করা যেতে পারে। তো अगर कोई गुलाबे अर्क गाओ जबा, যদি বা কেউ গোলাপ পানি বা জবা ফুলের পানি বা সিরকা, সিরকা বাইরে খাওয়ার জন্য ব্যবহার করা হয়, সিরকা টক জাতীয় জিনিস, সিরকা, এই সমস্ত বস্তু দিয়ে যদি কেউ কাপড় ধোয়, কাপড় কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। सिरका के धोए तो भी चीज पाक हो जाएगी, लेकिन किंतु घी, तेल और दूध वगैरह किसी ऐसी चीज से धोना दुरुस्त नहीं। किंतु घी, तेल, दूध এগুলো পানির জাত। ঘি হয়তো জমে যায় কিন্তু আগুনে দিলে বা গরম লাগলে কি হয়ে যায়? পাতলা পানির মতন হয়ে যায়, কিন্তু এ দিয়ে ধুলে পাক হবে না, ঘি, তেল এবং দুধ। কেন? जिसमें चिकनाई और चिकनाई हो, এর মধ্যে কি থাকে? স্লিপ ভাব থাকে, হড়হড়ে ভাব থাকে, এর দ্বারাই পাক হবে না। वरना चीज नापाकी नापाक रह जाएगी। যদি বা এইরকম বস্তু দিয়ে কোনো নাপাক জিনিসকে দেওয়া হয় সে জিনিস পাক হবে না, नापाक नापाकी থাকবে। जमीन पर नजासत पड़ गई, फिर ऐसी सूख गई कि नजासत का बिल्कुल निशान जाता रहा, ना तो नजासत का धब्बा और ना बदबू आती है, तो उस तरह सूख जाने से जमीन पाक हो जाती है। যদি বা মাটির উপরে কোনো জায়গায় এমন নাপাকি পড়ে যায়, নাপাকি পড়ে যাওয়ার পরে শুকিয়ে গিয়েছে, শুকিয়ে যাওয়ার পরে তার যে গ্যাস সেটাও রোদের কারণে বা ধূপের কারণে সেটাও চলে গেছে এবং তার নাপাকের কোনো চিহ্ন বাকি আর নেই, যদি সব মিটে যায় তাহলে কি হয়ে যাবে? মাটি খুদ বা খুদ পাক হয়ে যাবে, অটোমেটিক पाक हो जाए। नजासत का धब्बा और ना बदबू आती है तो इसी तरह सूख जाने से जमीन पाक हो जाती है, लेकिन ऐसी जमीन पर तयम्मुम करना दुरुस्त नहीं। এই রকম মাটির উপরে এই রকম জায়গায় তায়াম্মুম করা চলবে না, তায়াম্মুম করা যাবে না। अलबत्ता नमाज पढ़ना दुरुस्त है, কিন্তু নামাজ পড়তে পারবে, এটা আগে হয়ে গেছে। जो ईंटें या पत्थर चूना और गाड़े से जमीन में खूब जमा दिए गए हो कि बेखोदे ना निकाल सके, उनका भी यही हुक्म है। যে সমস্ত জায়গায় ইট, পাথর, বালি, সিমেন্ট দিয়ে জমিয়ে দেওয়া হয় বা প্লাস্টার করে দেওয়া হয়, এরকম জায়গায় যদি নাপাক পড়ে যায় এই শাবল দিয়ে খোলা ছাড়া কোনো তোলা সম্ভব নয়। এরকম জায়গায় যদি নাপাকি পড়ে যায় আর শুকিয়ে গেলে কি হয়ে যাবে? गैस যদি কেটে যায় पाक हो जाए, सूख जावे और नजासत का निशान ना रहे
पाक हो जाएंगे। और जो ईंटें या पत्थर जमाए नहीं वैसे ही बिछा दिए गए, যে সমস্ত ইট বা পাথর জমায় না, এমনি বিছিয়ে দিয়েছি চলাফেরা করার জন্য, যদি বিছিয়ে দিয়ে থাকে, इस पर नजासत पड़कर सूख जावे तो पाक ना होगा। যদি এইরকম ইটের উপরে বা পাথরের উপরে যদি নাপাক পড়ে যায় তাহলে ওটা কি হবে? পাক হবে না। उसको धोना पड़ेगा, ওটাকে ধুইতে হবে, তবেই পাক হবে। कुत्ते ने आटे में मुंह डाल दिया या बंदर ने झूठा कर दिया तो अगर आटा गूंधा हो तो उस जगह, तो जहां मुंह डाला है इतना निकाल डाले, बाकी का खाना दुरुस्त है। যদি বা কুত্তা কোনো আটাতে মুখ দেয় বা বাঁদর কোনো আটা যদি বা ঝুটো করে দেয়, যদি বা আটা যদি বা গোলা থাকে বা খামির করা থাকে, যদি এরকম আটা হয় তাহলে যেখানে মুখ দিয়েছে সেখান থেকে তার আশপাশ থেকে কেটে খামকে বাদ দিয়ে বাদ বাকি আটা ব্যবহার করতে পারে। যেখানে বাঁদর মুখ দিয়েছে বা এটা করেছে সেখান থেকে খানকে কেটে ফেলে দিয়ে বাদ বাকি আটা খাওয়া चलবে, অসুবিধা হবে না। और अगर सूखा आटा हो तो जहां जहां उसके मुंह का लुआब लगा हो निकाल डाले, बाकी सब पाक है। যদি শুকনো আটা হয় তাহলে যেখানে যেখানে মুখে লালা পড়েছে বা লালা পড়লে শুকনো আটায় ও কি হয়? তালুর ঢুকিয়ে যায়, বোঝা যায়, সেই কটা তুলে যদি ফেলে দেয় আটা পাক হয়ে যাবে, খেতে পারবে, ব্যবহার করতে পারবে। কুত্তে কা লুআব নাজিস है, কুকুরের লালা नापाक। এর আগে হয়ে গেছে নাপাকের বর্ণনা, কুকুরের লালা নাপাক। और खुद कुत्ता नजिस नहीं, কিন্তু কুকুর নিজে নাপাক নয়, ওর মুখের লালা নাপাক, ও নিজে নাপাক নয়। এটা কিন্তু একটা দামি মশলা, সকলে জানে না। কুত্তাকে সকলে নাপাক বলে মনে করে, কুত্তার মুখের লালা নাপাক কিন্তু কুত্তা নিজে নাপাক নয়। ভালো করে শোনো, अगर किसी के कपड़े या बदन से छू जावे तो नजिस ना होता। যদি বা কারোর কাপড়ের সঙ্গে বা কারোর গায়ের সঙ্গে যদি ঘষা লাগে নাপাক হবে না। चाहे कुत्ते का बदन सूखा हो या गीला, যদি বা কুকুরের শরীর যদি বা শুকনো থাকুক বা ভিজে থাকুক, সেই অবস্থায় কারোর শরীরে লাগলে তার কাপড় নাপাক হবে না। বুঝতে পেরেছো? अगर कुत्ते के बदन पर कोई नजासत लगी हो तो और बात है। যদি বা কুকুরের শরীরে ভিজে অবস্থায় যদি কোনো নাপাক লেগে থাকা অবস্থায় যদি লাগে, বা ভিজে হোক বা শুকনো হোক, তার শরীরে নাপাক লেগে আছে দেখা যাচ্ছে, সেই অবস্থা যদি লাগে তাহলে এর জন্য আলাদা কথা, মানে তখন নাপাক হয়ে যাবে। অন্যথায় শুকনো আছে, গা পরিষ্কার আছে, ফ্রেশ আছে, কারো গায়ের সঙ্গে লাগলে শরীর নাপাক বা কাপড় নাপাক হবে না। বোঝা গেল? বাকি এর পরে শোনানো হবে ইস্তেঞ্জা কা বয়ান, ইস্তেঞ্জা কিভাবে